আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি সেটি হলো 1966 সালের ৬ দফা আন্দোলনের গুরুত্ব ও তার প্রভাব। 1966 সালে ৬ দফা দাবি ছিল বাংলার জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। বাংলার জনগণের মধ্যে জাতীয়তাবাদের ধারণা উন্মেষের ঘটাবার ক্ষেত্রে এই ৬ দফা ছিল অপরিসীম গুরুত্বের অধিকারী। এ প্রসঙ্গে শেখ মুজিবুর রহমান বলেন, ৬ দফা বাংলার কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত তথা আপামর মানুষের মুক্তির সনদ এবং বাংলার স্বাধিকার প্রতিষ্ঠার গ্যারান্টি। ইহা শোষকের হাত থেকে শোষিতের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এবং ছিনিয়ে আনার হাতিয়ার। ইহা মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ নিয়ে গঠিত বাঙালি জাতির স্বকীয় মহিমার আত্মপ্রকাশ এবং আত্মনির্ভরশীলতার চাবিকাঠি। একথা অনস্বীকার্য যে ৬ দফা দাবিকে কেন্দ্র করেই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বীজ অঙ্কুরিত হয়েছিল। ৬ দফা দাবি কোনো দিনই পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার দাবি ছিল না। এটি শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার ন্যায্য অধিকার আদায়ের মাধ্যমে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার দাবি ছিল। এ প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলার কৃষক, শ্রমিক, মজুরি, মধ্যবিত্ত তথা গোটা বাঙালি জাতি দৃঢ় কণ্ঠে শপথ নেন। কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠীর ৬ দফার বিরুদ্ধে অপপ্রচার ও তীব্র দমন পীড়ন নীতির কারণে পাকিস্তানের শাসক গোষ্ঠীর প্রতি বাংলার জনগণের মনে অনাস্থা সৃষ্টি হয়। বাংলার বীর জনতা, শাসক গোষ্ঠী সকলেই ভয়, ভীতি ও ষড়যন্ত্র উপেক্ষা করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে ৬ দফা দাবি করেই অর্থাৎ ৬ দফা দাবির উপর ভিত্তি করেই বাঙালির স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ইংল্যান্ডের গণতন্ত্রের ইতিহাসে যেমন ম্যাগনা কার্টা, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ইতিহাসে ৬ দফা তেমনি একটি মহাসনদ। সাম্য, মৈত্রী ও ঐক্যের স্বাধীনতার বাণী যেমন ফরাসি বিপ্লবের ভিত্তি, তেমনি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ভিত্তি হলো ৬ দফা। তাই ৬ দফা কর্মসূচিকে বাঙালির মুক্তির সনদ বলা হয়। ধন্যবাদ সবাই।